প্রথমেই বলে রাখি, এটা একটা সত্য ঘটনা। আমি শুধু আমার মাকে নিয়ে নোয়াখালী থাকি। আমার মা যখন রাস্তায় বাহির হয়, তখন আমার এটা মনে হয় যে লোকেরা এখনই আমার মার সাথে আমাদের গ্রামের এক বড় ভাই ছিল। তার নাম অভি। সে আমার খুব ভালো বন্ধু। সে তার মায়ের ছবি তুলত লুকিয়ে লুকিয়ে। আর আমরা দুজন ছবিগুলো দেখে ইচ্ছা পূরণ করতাম। তো সেইখান থেকে আমার ইচ্ছা আরও বাড়তে লাগলো। এমনিতে আমার মা আমাকে ভীষণ ভালোবাসে। আমিও আমার মাকে খুব ভালোবাসি। এখন মূল ঘটনায় আসি। কিভাবে আমি আমার মায়ের সাথে বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তোমাদের কি মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনায় আসি। আমার নাম শ্রাবণ। আমি নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামে থাকি। পরিবারের সদস্য বলতে কেবল আমি আর আমার মা। আমরা এই দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই। বাবা ২ বছর আগে ডেঙ্গু জ্বরে মারা যায়। গ্রামের দক্ষিণ দিকে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। ক্ষেত খামার, পাহাড়, জঙ্গলে ভরা, যেখানে প্রয়োজন ছাড়া কেউ কখনো আসে না। বাড়ির সাথেই কয়েক কাঠা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনো মতো চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে কৃষিকাজ করি। বেশি সময় আমরা সবজির চাষ করি। তাই যা কাজ করার আমরা নিজেরাই করি। আর সাথে আমি একটা কাপড়ের দোকান চালাই। এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে। আমার বয়স ২৪ বছর। আর আমার মায়ের বয়স ৩৯ বছর। আমার মায়ের ১৫ বছর বয়সী বিয়ে হয়। আর আমি ১ বছর পরে আমি এই দুনিয়াতে আসি। আমার গায়ের রং খুবই ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল। তাই আমার এমন। আমার শরীরের অঙ্গের মতোই অপরূপ সুন্দরী। তিনি এমন চেহারা সুন্দরী নারী আর নেই। আমাদের গ্রামে কেউ বলবে না আমার মায়ের ২৪ বছরের সন্তান আছে। ১৮-১৯ বছর বয়সী বিবাহিত নারীর মতো দেখতে। মার সাথে আমার মনের প্রচণ্ড মিল রয়েছে। আমায় অনেক ভালোবাসে। আমার মা কোনোদিন একটি বোকাও দেয়নি জীবনে। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। মাকে নিয়ে কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তা ছিল না। সাধারণ মা ছেলের মতন। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনের সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেশি বেড়ে গেছে। ২৪ বছরে অনেকেই বিয়ে করে। কিন্তু আমার এখনো বিয়ে করা হয়নি। তার উপর কাপড়ের দোকান করি। দোকানে মেয়ে ও মহিলাদেরই বেশি। অনেক কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই। আর তাছাড়া গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার। তাই সবাই এখানে আসি কেনাকাটা করতে। আমাদের গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের মাপ আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায়ই মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মেটাই। এভাবেই আরও বেশি খালাকাদের প্রতি আগ্রহটা বাড়ছে। হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। এক রাতে আমার স্বপ্নদোষ হলো। মা ছেলে দুজন মানুষ, তাই এক ঘর দিয়েই আমরা। মা আমার ওপর পাশে একটা খাটে ঘুমাই। আমাদের মাঝে চাদরি বেড়া দেওয়া। উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে। ভিজে লুঙ্গি, শুকনো ঔষধি বিছানায় ভিজাটুকু কোনো রকমই মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘড়ি ঢুকতেই হঠাৎ চোখটা মার দিকে গেল। আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে। কিন্তু এটুকু দেখি আমার চোখ আটকে গেল। নিজের অজান্তেই কেমন একটা ঘুড়ি হারিয়ে গেলাম। আমিও একটু এগিয়ে মার কাছে গেলাম। মা গভীর ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের সাথে বুকটা ওঠানামা করছে। আর আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুকে ঢাক পিটাচ্ছে। মন ভরে অধীর আগ্রহী মার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মা আড়মোড়া ভাঙতে লাগলো ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারাটা রাত শুধু মার কথা ভেবেই পার করলাম। একটুকুও ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুঝলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধ ধোয়াচ্ছে। আর আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা। মসৃণ ত্বকের পিঠ দেখি সিনেমার নায়িকাও ফিল। রাতে মার সামান্য সৌন্দর্য দেখেই আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। মার পিছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। হাই হাই, মা কি বুঝে ফেলল নাকি? কিন্তু মা বলল, শ্রাবণ বাবা, ঘুম ভাঙছে তোমার? তোমাদের বলে রাখা ভালো, মা আমাকে সবসময় বাবা বলে রাখি। আর তুমি করেই বলে। যাই হোক, আমার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। মা বলল, যাও মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। মা আজকে দুধ খাবো। এই দুধ খাওয়া আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আমার ডাকি সঙ্গীত ফিরল। মা বলল, এই দুধ খাবি এখন? দোহাই আছে, গরম না করলে খাবি কিভাবে? আমি বললাম, আমি এইভাবেই খাবো, তুমি খাইয়ে দাও। আচ্ছা আসো, এই নাও। পাগল ছেলে। মা গ্লাস করে দুধ ঢেলে এগিয়ে দিল। মা মুচকি গেছে। আমার চুলায় দিয়ে বলল, এখন যাও হাত মুখ ধুয়ে আসো, খাইয়ে দেবো। আমি হাত মুখ ধুয়ে খেতে এসে মাকে বললাম, আজ আমাকে খাবার দাও। মা অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি বললাম, কেন? মা বলল, খাবার দিতে পারবা না নাকি বলছো? তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আচ্ছা বাবা, রাগ করো না, আসো আমি খাইয়ে দিই। এমন সময় আমি বললাম, আচ্ছা মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় দিয়ে বলল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করছো? শরীর খারাপ নাকি? বলি, আমায় কপালে গালি ছুঁড়ে কি লাগলো, জ্বর আছে কিনা? আমি বললাম, আরে মা, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। জিজ্ঞেস করতে মনে চাই।
মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়েই আমার সব, আমার ক্লান্তি। নিজের জীবন থেকে তো তোমায় বেশি ভালোবাসি, কিন্তু ওঠা পিছু কেন জানতে চাইছো? মা, তুমি বাবা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই। সাজুগুজু করো না, নতুন কিছু করো না, আমার কিন্তু এসব ভালো লাগে না। মা নীলা শুনে বলল, বাবাই, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি, না না হলে আমি আগে মারা যেতাম। আমি বাবাকে অনেক বেশি ভালোবাসতে পারি না। মা বলল, সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আমিও ভালোবাসতাম, কিন্তু মা আমাকে ভালোবাসো না তার প্রমাণ দিই না। আমার পছন্দ তুমি সেজে বুঝে ভাবো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না। আমি খুশি থাকি পাই চাই না। আমি একটা বিয়ে করি আবার সুখী সংসার করি, তখনই জীবনটা ভালো থাকবে। কেন এসব বললাম আমি নিজেও জানি না। মনে হলো আর বলিতে পারি। আমার কথা শেষ হতে না হতেই ফাঁস করি একটা চোখ পড়লো আমার গালে। আমি দেখার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হওয়ার পর কখনো আমাকে কেউ মারে। মা তো বলে থাক কখনো চোখ রাঙিয়ে কথা বলে না, কিন্তু আজ এতই রাগ হলো যে মা খেলা। আমার চোখ লাল হয়ে আছে। কাস্তে কাস্তে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে ওর নিয়ে বিছানায় যেতে চাও? বুঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে, আমি চলে যাবো, চিন্তা করো না। বলেই উঠে চলে গেল মা। নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। আমি উঠে তার কাছে গিয়ে হাজারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মা বলল, এখন আমার চোখের সামনে থেকে চলো। আমি মার কথাই ভয় পেয়ে যাই, বিট হয়ে যাই দোকানে বলতে এসে। রাতে কথা বললো না যে যার যার মতো শুনতে। কথা ভাবিয়ে উঠে গালে নরম ছোঁয়াতে উঠে পড়ল। দেখি মা সামনে বিছানায় বসা। আমি সামনে বসতে মা চোখ জলে পুড়ে আমার গায়ে হাত দিয়ে ব্যথা করছে, তাই না? আমাকে মাফ করে দাও। মা কখনো এমন বলবে না। কিছু তুমি আমার কাছে মুখে বোঝা না। আমি চেয়েছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমার মাফ করে দাও। মা সাথে সাথে আমায় বুকে বলল, বাবাই, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমার ছেলে কারো সংসারে নিয়ে শুনতে চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলি না বাবা। আমি আর কখনো দেখবো না মা। আমার উপর আর রাগ করে দেবো না। বরং অনেক কষ্ট ভরে হয়ে আমি মার সঙ্গে উঠে দেখবো আবার আমাকে ছেড়ে না। ওদিন কাজে বাড়ি থেকে আমি চলতে আমার প্রয়োজনে একটা সময় সারিয়া খুঁজে দিলাম ওরা চমৎকার বানিয়ে। আমার কিছু কিছু বললো, এখন ঠিক আছে, তুমি সত্যিই আমার জন্য নতুন সম্পর্ক। তুমি ছাড়া কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে মাকে জড়াই। মানুষ হারা, তুমি আমার জানো, তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজিয়েটা আমার খুবই ভালো লাগে। মানে বুঝেছি, তোমার কি এখন সুন্দর একটা নিজে ছিল? আমি বললাম, বাবা কখনো ভুল কথা। মা বললো, সেটা নিজেকে বলো। আমি শুধু তোমায় বলি। মা বললো, আমি ভাবছি আমি তো থাকবোই, ওকে তাকে সমস্যা। আমি বললাম, আমার আর তোমার মাঝে মুহূর্তে আসতে পারে। আমি চাই না আমাদের মাঝে ছিল আর কোথায় নিজের কথা। তুমি ছাড়া কাইকে দিয়ে আমি সংসার করতাম। আমার কথা মাঝে মনো খাবার মনোভাব দিচ্ছে, কিন্তু তার ছাত্র যে আমি তার মন কাল সব বাবাটা ভাবছি তাতে সেটা। আচ্ছা বাবা, মা কিছুক্ষণ আমায় চেয়ে বললো, আচ্ছা যাই, বললি না তো আমার কেমন লাগছে? আমি বললাম, এখন পবিত্র আছে। মা লোক আপনি বললো, দুঃখ শুনিয়ে যাবে। সত্যি বলছি। আচ্ছা আচ্ছা বলছে, এখন যা ওষুধ করে। আমি বই করে দিলাম গোসল। হলে কুকুর আমাদের ঘুরে আসে। আমি গোসল করি, হাম হচ্ছে সেই হালকা ভিজা গামছা পরে সীমার সামনে দাঁড়িয়ে বললাম, কি করছি? মা হঠাৎ মা চোখ খেয়াল করলাম আমার গামছা নিচে, তাকে দেখছি আমার ওটা পশু আকার বোঝা যাচ্ছে। তার মানে মা বানিয়েছিল। আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হোকাপ ঘুম ভাঙলো একটা অবস্থা। সেদিন রাতে হোকাপ ঘুম ভাঙলো একটা অবস্থা। ভাবলাম মা কাছে, ভাবলাম মা কাছে ওই গোসল করি মা, তবে মাঝে মাঝে দেখি ভাবা। আমি সেখানে সব দেখি হোকাপ শব্দ কেমন অদ্ভুত হলো বুঝতে পারছি না। আমি ওখানার কাছে যেতে ওটা ঢাকি যা দেখতে পেলাম তার মার কাছে ভালো লাগে। ওখানার লোক আমি পোস্তা লাগানো বলে সব দিচ্ছি, কিন্তু মা জানি। মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। শাড়ি পরা বলি তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। আজকে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। শাড়ি পরা বলি তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। আজকে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। আজকে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। আজকে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। আজকে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। আজকে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। কাছে মা তুমি বললি চিখা ওষুধ বসে আজব কাজ করছি। আগুলি হয়ে গেল। মনে খুশিতে মিছিল, মনে খুশিতে মিছিল, মনে খুশিতে মিছিল। আচ্ছা মা এখন কৌতুক, মা মজা করি। মা পিছন বাড়ি বাড়ি ফিরে আমি চলছি। আমার হরে একটা শরীর ছাড়িয়া হলুদ ব্লাউজ পরা চমৎকার। আমার দেখি বেশি কিছু বললো, এখন ঠিক আছে, তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি কিনছো। তুমি ছাড়া কি নতুন আছে আমার? আমি মনে আমার জান, তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজিয়েটা আমার খুব ভালো। মা বললো, বুঝেছি, তোমাকে এখন সুন্দর একটা মেয়েকে ঠিক। মা বললো, আমি পাঠাচ্ছি। মা বললো, আমি পাঠাচ্ছি। মা বললো, আমি পাঠাচ্ছি। প্রথমে মনে রাখি, এটা একটা সত্য ঘটনা। আমি শুধু আমার মাকে নিয়ে কথা ভাবি। আমার মা যখন রাস্তায় বাড়তে হয়, তখন আমি এটা মনে হয় যে ব্যক্তিরা তখনই আমার মায়ের সাথে আমাদের গ্রামের বড় ভালো ছিল। তার নাম কৌতুক। সে আমার খুব ভালো হতো। সে তার মায়ের ছবি কিন্তু উঠে না। আর আমরা দুজন ছবিগুলো দেখে উৎসাহ করতাম। তা সেখান থেকে আমার পিছা আরো ভালো লাগে। কিন্তু আমার মামাকে ভীষণ ভালোবাসে। আমি আমার মাকে খুব ভালোবাসি। এখন ভাবি ভাবলাম
你不要妈妈拿着混打塞把是可以，我们的让您关心平时要普通的慢慢挑选我的羊肉蘑菇排泄，上羊骨天嘛空排我的，其他蛮处理就不行，他让到人处理的就强了，但是看是变我差了哇表，你别妈妈就不冲是吧是，他妈妈拿着亏开吧是，他不能好的，你他讲。你要妈我可以把塞把是可以，我可能你讲您关心平时要普通的慢慢挑选我的羊肉蘑菇排泄，上羊骨天嘛空排我的，其他蛮处理就不行，他让到人处理的就强了。但是看出变王比差了吧？变王拿嘛就是冲是吧？他妈妈拿是看了，他不能好的，他讲，你我拿说可以把塞把是会，我可能只讲我就必须要普通的慢慢挑选我的羊肉蘑菇排泄，上羊骨他们拿说可以把塞把是会，我可能只讲你不要让我拿说可以把塞把是会，我可能只讲你不要让我拿说可以把塞把是会，你要我拿说可以把塞把是会。你要我拿说可以把塞把是会，你不要让我拿说可以把塞把是会。你不要让我拿说可以把塞把是会。你不要让我拿说可以把塞把是会。妈妈都可以把塞把是会。你妈妈拿